सल्लल्लाहु अलैहि वसल्लम عن عبد الله بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم العين حق وإن كان شيئا سابقه القدر سبقته العين وإذا استغسلتم فاغسلوا رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শীতের প্রাককালে এই বৃষ্টি স্নাত দিনে আমাদেরকে তার মেহমান হিসাবে তারই গৃহে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তারই বারগাহে জানাই অগণিত শুকরিয়া, সকলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা হচ্ছে আল আইন বা বদনজর। বদনজর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা আলোচনাকে 10টি পয়েন্টে ভাগ করব। প্রথমত বলবো বদনজর বলতে কি বোঝায়। দ্বিতীয়ত বলবো বদনজরের বাস্তবতা আছে কি না। তৃতীয়ত বদনজরের কারণগুলো কি কি হতে পারে। চতুর্থ কিভাবে বদনজর লাগে। পঞ্চম বদনজরের ক্ষেত্রগুলো কি কি। ষষ্ঠ বদনজরের লক্ষণগুলো কি কি। সপ্তম বদনজরের মাধ্যমে কত বড় ক্ষতি হতে পারে। অষ্টম বদনজরের চিকিৎসা কি। নবম বদনজর থেকে বাঁচার উপায় কি। এবং দশম হচ্ছে বদনজর থেকে বাঁচার জন্য কি কি করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করি, কারণ এই বিষয়গুলো আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজন। প্রথমত বদনজর বলতে কি বোঝায়। বদনজর বলতে বোঝায় চোখ লাগা বা কুদৃষ্টি দেওয়া। চোখ লাগা, যেটাকে আমরা অনেক সময় বাতাস লাগা বলি। কারো উপরে যদি কুদৃষ্টি পড়ে তাহলে এর মাধ্যমে ওই দৃষ্টির প্রভাবে যার উপরে দৃষ্টি পড়ল তার ক্ষতি হতে পারে। আল্লামা ইবনুল আসির রাহমাহুল্লাহ বলেছেন, আসাবাত ফুলানান আইনুন, কোনো ব্যক্তিকে বদনজর লেগেছে এটা তখনই বলা হবে যখন কোনো হিংসুক বা শত্রু দৃষ্টি যখন কারো উপরে পড়ে এবং এর মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়, তখন বলা হবে যে তাকে বদনজর। কারো উপরে নজর পড়েছে, যদি সেই নজরটা হিংসাত্মক নজর হয়ে যায় তাহলে এর মাধ্যমে ওই বস্তু ক্ষতিগ্রস্ত হয়। সেটা কোনো যদি মানুষ হয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটা যদি কোনো পশু হয় পশু ক্ষতিগ্রস্ত হবে, সেটা যদি কোনো জড় পদার্থ হয়, বাড়ি হয়, গাড়ি হয়, সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ কারো উপরে কোনো হিংসুক দৃষ্টি দেওয়া বা অধিক ভালো লাগা, কোনো একটা জিনিস দেখলাম অনেক বেশি ভালো লাগলো, সাধারণ ভালো লাগার চেয়ে বেশি ভালো লাগার কারণে যে দৃষ্টিটা নিক্ষেপ হয়, এই দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে যে ক্ষতি সম্পাদিত হয় এটা হচ্ছে বদনজর। যেমন মনে করেন আপনি এমন এক গ্রামে বসবাস করছেন যেই গ্রামে সাধারণত সবারই দোতলা বাড়ি, দোতলা তিনতলা বাড়ি। এখানে যদি আপনি চারতলা বাড়ি করেন এটা মানুষের দৃষ্টি অতটা কাটবে না।
কিন্তু একটা অজপাড়া গায়ে গিয়ে যদি আপনি 5 তলার একটা সুন্দর একটা বাড়ি নির্মাণ করেন, মানুষের চোখ আটকে যাবে, এত সুন্দর বাড়ি, একদম রাজপ্রাসাদের মতো। যদি মানুষের কুনজরটা সেখানে পড়ে যায়, তাহলে ওই বাড়িতে আপনি ঘুমাতে পারবেন না, ওই বাড়িতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না, ওই বাড়িতে স্ত্রীর সাথে আপনার কখনো মিল মহব্বত হবে না, ঝগড়াঝাটি হতে পারে, সন্তানের সাথে ঝগড়াঝাটি হতে পারে। এই বদনজর কি আসলে সত্য নাকি এটা কুসংস্কার? কিছু কিছু মানুষ আছে যারা বদনজরকে কুসংস্কার মনে করে, আবার কেউ কেউ আছে যারা বদনজরের ব্যাপারে মাত্রাতিরিক্ত অধিক বেশি চিন্তা ভাবনা করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের অবস্থান হবে এই দুয়ের মাঝামাঝি। বদনজর নিয়ে বেশি মাতামাতিও নয়, বদনজর নিয়ে এটাকে কুসংস্কারও ভাবার কোনো উপায় নেই, কারণ বদনজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 2188 নম্বর হাদিসে, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয়ই বদনজর সত্য, ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর, যদি কোনো বস্তু বদনজরকে অতিক্রম করতে পারত, যদি কোনো বস্তু তাকদীরকে অতিক্রম করতে পারত, সাবাকাতুহুল আইনু, তাহলে বদনজর তাকদীরকে অতিক্রম করে যেতে পারত। ওয়াইদাস্তুগসিলতুম ফাগসিলু, বদনজরের কারণে যদি তোমাদেরকে গোসল করতে বলা হয়, তাহলে তোমরা গোসল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর সত্য, অর্থাৎ দৃষ্টির যে নিক্ষেপ, মানুষ যখন কারো দিকে দৃষ্টি দেয়, সেটা যদি হিংসাত্মক দৃষ্টি হয়, সেটা যদি অধিক ভালো লাগার দৃষ্টি হয়, তার অন্তর থেকে একটা তীর নিক্ষেপ হয়, এই তীরটা গিয়ে একদম আক্রান্ত হয় যার প্রতি আমি দৃষ্টি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা বদনজর দেওয়ার চেষ্টা করত। এমনকি তারা রাসূলকে বদনজর দেওয়ার জন্য বিদেশ থেকে লোক হায়ার করে নিয়ে আসতো, যারা বদনজর দিতে পারে, বদনজরের মাধ্যমে যেন রাসূলকে ঘায়েল করা যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা কলামের 51 নম্বর আয়াতে, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তারা তাদের বদনজর কুনজরের মাধ্যমে আপনাকে ঘায়েল করতে চায়, আপনাকে একদম আশ্রয়ে ফেলতে চাই। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই কাফের মুশরিক আল্লাহ রাসূলকে বদনজর দেওয়ার চেষ্টা করতো। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন কিছুই হতো না, তখন তারা বলতো, এই লোকটা পাগল নাকি, এত বদনজর দিচ্ছি তার কিছুই হচ্ছে না। ওয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে এই লোকটা পাগল নাকি। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াফি হাযিহিল আয়াতি দালিলুন আলা আন্নাল আইনা ইসাবাতুহা ওয়া ইথারুহা হাক্কুন বিআমরিল্লাহি তাআলা, নিশ্চয়ই বদনজর এর প্রভাব এবং এর প্রতিক্রিয়া আল্লাহর নির্দেশক্রমে এটা বাস্তব হতে পারে। সুতরাং বদনজর কুসংস্কার নয়, এটার বাস্তবতা আছে, কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এবার আসুন, বদনজর কেন লাগে? বদনজর লাগে যখন কোনো জিনিস দেখতে আপনাকে ভালো লাগে, কিন্তু আপনি দোয়া করেন না, মাশা আল্লাহ বলেন না, তখন এই বদনজর লেগে যায়। যেমন কোনো ছোট বাচ্চা, কিউট বাচ্চা, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা, তাকে দেখে আপনি বললেন, বাহ, বাচ্চা তো খুব কিউট, খুব সুন্দর, কিন্তু দোয়া করলেন না, বদনজর লেগে যেতে পারে। গাছের আম, খুব সুন্দর আম ধরেছে, এবার গাছে আমার খুব সুন্দর আম ফলেছে, এবার ভালোভাবে আম খাওয়া যাবে, কিন্তু যদি বদনজর লেগে যায়, পরদিন থেকে ওই আম পড়া শুরু করবে, ওই আমের ভিতরে পোকা হবে, ওই আম ভালোভাবে পাকবে না, ওই আম টক লাগবে, আমটা ভালোভাবে খেতে পারবেন না। আর যদি বলেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমটা ভালো, এবার আমার গাছে আম ভালো হয়েছে, এবার আমরা ভালোভাবে আম খেতে পারবো, বিক্রি করতে পারবো, তাহলে বদনজরের প্রতিক্রিয়া হবে না, যদি বরকতের দোয়া করা হয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহাফের মধ্যে 39 নম্বর আয়াতে, সূরা কাহাফে একটি কাহিনী বর্ণনা হয়েছে। দুই জান্নাতের মালিক, দুই বাগানের মালিক,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, যখন তুমি বাগানে প্রবেশ করলে তখন তুমি কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তুমি কেন বললে না? এই জন্য বদনজর লেগে যেতে পারে। বদনজরের মাধ্যমে বাগানের সমস্ত গাছ ধ্বংস হয়ে যেতে পারে, বদনজরের মাধ্যমে মানুষ মারা যেতে পারে, বদনজরের মাধ্যমে মানুষের অনেক ক্ষতি হতে পারে, যেটা আমরা পরবর্তীতে বলছি। অর্থাৎ বদনজরের মূল কারণ হচ্ছে বদনজরের মাধ্যমে কোনো জিনিস দেখে ভালো লাগলে মাশা আল্লাহ, মাবরুক, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো না বলা, এগুলো যদি না বলা হয় তাহলে বদনজর লেগে যায়। এবার আসুন বদনজর কিভাবে লাগে। বদনজর কিভাবে লাগে? বদনজর লাগে যখন আপনি দোয়া করেন না তখন বদনজর লাগে। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, ফেসবুকে নিজের ছোট বাচ্চার ছবি পোস্ট করলেন ফেসবুকের মাধ্যমে, ওই ছবিটা আপনার ছোট বাচ্চাকে দেখে অনেকে বলল নাই কিউট বালক, খুব সুন্দর, খুব সুন্দর, আপনার বাচ্চাটা খুব সুন্দর। এক একজন এক এক রকমের কমেন্ট করলো, কেউ লাভ রিয়াক্ট দিল, কেউ ওয়াও রিয়াক্ট দিল। কিন্তু বদনজর যদি লেগে যায় তাহলে আপনার শিশু রোগাক্রান্ত হবে, আপনার শিশু রোগাক্রান্ত হবে। এই রোগের কিছু লক্ষণ আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ফেসবুকের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। আপনি নিজের ছবি দেখছেন আয়নার মধ্যে, নিজেই নিজের বদনজর লেগে যেতে পারে, নিজেই নিজের বদনজর লেগে যেতে পারে। কিভাবে? আয়নাতে দেখছেন, অনেক সময় নিজের ছবি আয়নাতে দেখতে ভালো লাগে, একবার আয়নাতে মুখে এদিকে করছেন, একবার এদিকে করছেন, মাশাআল্লাহ আমাকে খুব ভালো লাগতেছে, আয়নাতে দেখতে আমাকে ভালো লাগছে, কিন্তু মাশাআল্লাহ বললেন না, নিজের বদনজর নিজেকেই লেগে যেতে পারে। নিজের বদনজরের কারণে নিজেও অসুস্থ হয়ে যেতে পারেন। জিম করার পরে মাসেল দেখছেন, আমার মাসেলটা কত সুন্দর, প্যাক দেখছেন, পেট দেখছেন, এগুলো দেখে আপনি নিজে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছেন। মা বোনেরা নাকফুল, কানের দুল, গলার হার বা কোনো নতুন জামা পরে আয়নার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বা এই জামাটা পরে, এই হারটা পরে, এই গহনা পরে আমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু মাশাআল্লাহ বলল না, বরকতের দোয়া করলো না, নিজের বদনজর নিজের উপরেই লেগে যাবে, লেগে যেতে পারে। অনুরূপভাবে সন্তানের উপরে পিতামাতার বদনজর লেগে যেতে পারে। একজন ভাই, তার একজন মা বলছেন যে আমি আমার ছোট বাচ্চা, আমি বদনজরের কথা জানি, আমার ছোট বাচ্চার একটা ভিডিও আমি ফেসবুকে আপলোড করে দিলাম, সারাদিন সে খেলাধুলা করছিল, বিকালবেলা থেকে সে অসুস্থ, কান্নাকাটি করছে, বমি করছে অথবা অস্বাভাবিক আচরণ করছে। আমার তখন মনে হলো হয়তো বদনজর লেগেছে, আমি ফেসবুকের ওই পোস্টটা ডিলিট করে দিলাম এবং তাকে রুকিয়া ঝাড়ফুঁক করলাম, আল্লাহর রহমতের সাথে সাথে সে ভালো হয়ে গেল। সুতরাং নিজের ছবি ফেসবুকে বেশি বেশি আপলোড করা থেকে বিরত থাকতে হবে। একটা সুন্দর জায়গায় গিয়ে নিজের ছবিটা সুন্দরভাবে এডিট করে আমি পোস্ট করে দিলাম, মানুষ যদি দেখে কারো যদি বদনজর লেগে যায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার উপরে বদনজর লেগে যেতে পারে। সন্তানের উপরে পিতামাতার নজর লেগে যেতে পারে। সন্তানকে ভালো লাগলে মাশাআল্লাহ বলতে হয়, সন্তানের কোনো জিনিস ভালো লাগলে মাশাআল্লাহ বলতে হয়। এগুলো যদি দোয়া না করা হয় তাহলে বদনজর লেগে যেতে পারে। এবার আসুন, বদনজর লাগতে পারে শুধু হিংসুক মানুষের মাধ্যমে নয়, ভালো মানুষের মাধ্যমেও বদনজর লেগে যেতে পারে। ভালো মানুষের মাধ্যমে, হিংসুক মানুষের মাধ্যমে বদনজর লাগে এটা তো স্বাভাবিক, আমরা বুঝলাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা বদনজর দেওয়ার চেষ্টা করত। ভালো মানুষের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। কিভাবে? মুয়াত্তা মালিকের 3459 নম্বর হাদিসে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর একটি কাহিনী বর্ণিত হয়েছে। সাহাল ইবনে, হাদিসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন শুভ্র, সাদা, ফর্সা, একজন সুদর্শন যুবক ছিলেন। বলা হয়েছে কানা সাহালুন রজুলান আবিয়াদ হাসানাল জিলদি, সাদা ফর্সা, খুব সুন্দর চামড়ার অধিকারী একজন সুন্দর সুদর্শন যুবক ছিলেন। তিনি একদিন গোসল করার জন্য তার জামাটা খুললেন, জামাটা খুলে তিনি গোসল করবেন। তখনই ওয়ানজুরু ইলাইহি আমর ইবনে রবিআ, আমর ইবনে রবিআ তাকে দেখে ফেললেন। তিনিও ছিলেন সাহাবী, আমর ইবনে রবিআ তিনিও ছিলেন সাহাবী। যখন আমর ইবনে রবিআ দেখলেন তখন আমর ইবনে রবিআ বলছেন, ওয়াল্লাহি মা রাআইতুকাল ইয়াউমি ওয়ালা জিলদা আদরা, আল্লাহর কসম
এমন সুন্দর দেহ আমি কখনো দেখিনি, এমনকি অন্দরমহলের কোনো কুমারীরও এত সুন্দর চামড়া আমি দেখিনি। যখন তিনি এভাবে মন্তব্যটা করলেন, ফাউইকা সাহালুন মাকানাহু, আমর ইবনে রাবিয়ার সাথে সাথে ওখানে পড়ে গেলেন। ওয়াস্তাদ্দা ওয়াকুহু, কাতরাতে কাতরাতে তিনি বেহুশ হয়ে গেলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কারো ব্যাপারে কি সন্দেহ করো? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমর ইবনে রাবিয়া তাকে দেখে এই কথা বলেছিল। তখন বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তখন তাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল তাকে ধমক দিয়ে বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু আল্লাহ বারাকতা, তোমাদের কেউ কেন তার ভাইকে হত্যা করতে চায়? তোমাদের কেউ কেন তার ভাইকে মেরে ফেলতে চায়? সে কি তার ভাইয়ের জন্য বরকতের দোয়া করতে পারে না? আল্লাহ বারাকতা, সে কি তার ভাইয়ের জন্য বরকতের দোয়া করতে পারে না? সে কি জানে না ইন্নাল আইনা হাক্কুন, সে কি জানে না বদনজর সত্য হয়? তাওয়াদ্দা লাহু, আল্লাহ রাসূল তাকে বললেন, তাড়াতাড়ি ওযু করো। আমর ইবনে রাবিয়া ওযু করলেন। ওযু করার পরে তার ওযুর পানিটা সাহাল ইবনে সাদের পিছন দিক থেকে মাথার উপরে ঢেলে দেওয়া হলো। সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন তো, যার উপরে বদনজর দেওয়া হয়েছে তিনি একজন সাহাবী, যিনি বদনজর দিয়েছেন তিনিও একজন সাহাবী, মানে ভালো মানুষ। আপনার মাধ্যমে, আপনি একজন ভালো মানুষ, আপনার মাধ্যমে আরেকজনের উপরে বদনজর লেগে যেতে পারে। এই জন্য কী করতে হবে? কোনো জিনিস ভালো লাগলে বলতে হবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ, মাবরুক। অন্ধ ব্যক্তির মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। অন্ধ ব্যক্তির মাধ্যমে, যে দেখতে পায় না, তার সামনে আপনি আপনার ব্যবসায়ের সম্পদের কথা বলছেন, আমার এত এত সম্পদ, আমার স্ত্রী এত এত সুন্দর, আমি এই ভালো আমলগুলো করি, আমার স্ত্রীর মধ্যে আমার এই ভালো সম্পর্ক, তার অন্তর থেকে একটা তীর নিক্ষেপ হবে আপনার দিকে। যদি আপনি নিজেকে দোয়ার মাধ্যমে সুরক্ষিত করেন, হয়তো বেঁচে যাবেন। এমনও হতে পারে তার ওই তীরটা আপনাকে নিক্ষেপ করবে, এর মাধ্যমে আপনার সুখের সংসার ভেঙে যেতে পারে, আপনার সুখের সংসার ভেঙে যেতে পারে, আপনার যে নিয়ামতের কথা বললেন ওই নিয়ামতটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। অন্ধ ব্যক্তির মাধ্যমেও বদনজর লেগে যেতে পারে, জিনের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। ভালোভাবে শুনে রাখেন, জিনের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে মাজার 3511 নম্বর হাদিসে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআওয়াযু মিন আইনিল জান্নি সুম্মা আইনিল ইনসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন জিনের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে আল্লাহর নিকটে পানাহ চাইতেন। ফালাম্মা নাযালাত আল মুআউযিজাতান, যখন সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো, তারাকা আখাযাহুমা ওয়া তারাকা মা সিওয়া যালিকা, এই দুটো সূরা পড়লেন আর বাকিগুলো তিনি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল জিনের বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ফারা ফি বাইতিহি জারিয়াতান ফি ওয়াজহিহা সাফা। আল্লাহ রাসূল তার বাড়িতে একদিন এক বালিকার মুখে বদনজরের চিহ্ন দেখতে পেলেন। তিনি বললেন, ফাসতারকু লাহা, একে ঝাড়ফুঁক করাও। ফা ইন্না বিহান নাযরা, কেননা তাকে বদনজর লেগেছে, জিনের বদনজর লেগেছে, তাকে ঝাড়ফুঁক করাও। অর্থাৎ জিনের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। আমরা যখন বাথরুমে প্রবেশ করি, আমরা যখন ওয়াশরুমে প্রবেশ করি, তখন যদি দোয়ার পাঠ না করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যদি দোয়া পাঠ না করি, তাহলে বাথরুমে আমরা কি অবস্থায় থাকি? জিন শয়তান সব দেখতে পায়, সব দেখতে পায়। আপনার দিকে দেখে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখে সে যদি কুদৃষ্টি দেয়, আপনার অনেক বড় রোগ হয়ে যেতে পারে, আপনার গোপন সমস্যা হতে পারে, যে কোনো ধরনের রোগে আপনি আক্রান্ত হতে পারেন। আর যখন আপনি দোয়া পরে ঢুকবেন, জিনের চোখে পট্টি লেগে যাবে, জিন অন্ধ হয়ে যাবে, জিন আর দেখতে পাবে না। অর্থাৎ জিনের মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। শিশু সন্তানদেরকে বা নিজেদেরকেও বদনজর লেগে যেতে পারে, পিতামাতার মাধ্যমে বদনজর লেগে যেতে পারে, স্বামীর মাধ্যমে স্ত্রীকে বদনজর লাগতে পারে, স্ত্রীকে স্বামীর মাধ্যমে, স্বামীকে স্ত্রীর মাধ্যমে বদনজর লাগতে পারে। এই জন্য কোনো কিছু দেখলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এবার আসুন, বদনজরের লক্ষণ কি? বদনজরের লক্ষণ কি? যদি বদনজরে আপনি আক্রান্ত হন, তাহলে অথবা আপনার সন্তান আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরা এমনিতেই কেঁদে উঠবে, বুক ধরফর করবে, কান্নাকাটি করবে, কোনো কিছু খেতে চাইবে না,
বড় মানুষদের কি হয়? মাথা ঝিমঝিম করা, সারাদিন ঘুম ঘুম ভাব থাকা, সামান্য রোগ ভালো হতে চায় না, সর্দি কাশি জ্বর আমাশয় ডায়রিয়া, ওষুধ খায় ভালো হয় না, জ্বর গায়ে জ্বর অনুভব হচ্ছে, থার্মোমিটার দিয়ে মাপছে কিন্তু জ্বর ধরা পড়ছে না, বদনজরের লক্ষণ। চুল পড়ে যাচ্ছে, শ্যাম্পু লাগাচ্ছি, মাথায় তেল লাগাচ্ছি কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না, বদনজরের লক্ষণ। চর্মরোগ, ব্রণ ওঠা, যে কোনো ধরনের শারীরিক বদনজরের লক্ষণ হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যেতে পারে বদনজরের মাধ্যমে, ব্যবসার ক্ষতি হতে পারে বদনজরের মাধ্যমে, হঠাৎ স্বাস্থ্য ভেঙে যাওয়া, হলো শরীর ফ্যাকাশে দেখানো, শরীরের মলিন ভাব, শরীরের চেহারায় মলিন ভাব আসা, বদনজরের লক্ষণ। এগুলো বদনজরের লক্ষণ চলে আসে। জিকির আজকারে মন বসাতে না পারা, সালাতে মনোযোগ বসাতে না পারা, পড়াশোনাতে মনোযোগ বসাতে না পারা, খুব কঠিন হওয়া মনোযোগ বসানো যাচ্ছে না, বদনজরের লক্ষণ। বদনজরের লক্ষণ এগুলো প্রকাশ পেতে পারে। এবার আসুন বদনজরের মাধ্যমে কত বড় ক্ষতি আমাদের হয়ে যেতে পারে। বদনজরের মাধ্যমে ছোট থেকে অনেক বড় পর্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে। বদনজরের মাধ্যমে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদের 21302 নম্বর হাদিসে, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আইনা লাতুলাউর রাজুলা বিইذনিল্লাহি হাত্তা ইয়াসআদা হালিকান সুম্মা তারাদ্দা মিনহু। কোনো ব্যক্তিকে যদি বদনজর লাগে, ওই বদনজর তাকে ঘায়েল করতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিভাবে? সে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সে কোনো উঁচু জায়গায় আরোহণ করেছে, তার উপরে যদি বদনজর লেগে যায়, ওখান থেকে সে পড়ে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল জামির 4144 নম্বর হাদিসে, ইন্নাল আইনা তুদখিলুর রাজুলাল কবরা ওয়া তুদখিলুল জামালাল কিদরা। নিশ্চয়ই বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। নিশ্চয়ই বদনজর কোনো উটকে রান্নার হাঁড়িতে তুলতে পারে। অর্থাৎ বদনজরের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করতে পারে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করতে পারে বদনজরের মাধ্যমে। এক বদনজরের মাধ্যমে এক বাগানের সকল ফল একসাথে ধ্বংস হয়ে যেতে পারে বদনজরের মাধ্যমে। বদনজরের মাধ্যমে মানুষ হতাশায় ভুগতে পারে, এই হতাশা তাকে আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে। বদনজর এত খারাপ জিনিস। বদনজরের মাধ্যমে আপনার এমন রোগ হবে যে রোগের আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। বছরের পর বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হবে না। এই রোগ আস্তে আস্তে আপনাকে মৃত্যুপুরীতে ঠেলে দিতে পারে বদনজরের মাধ্যমে। বদনজরের মাধ্যমে ছোট থেকে একদম মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো পশুকে বদনজর লেগেছে, পশু সেখানেই মৃত্যুবরণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল জামির 1206 নম্বর হাদিসে, সনদ হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কদাইল্লাহি ওয়া কদরিহি বিল আইন। আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারিত ফয়সালা এবং তাকদীরের পরে আমার উম্মতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি মৃত্যুবরণ করবে বদনজরের কারণে। বদনজরের কারণে মানুষ মৃত্যুবরণ করে। আমার চর্মরোগ, আমার বিভিন্ন সমস্যা, ফেসবুকে আমি কতই না ছবি আপলোড করেছি, নিজের ছবি যত সুন্দর করে এডিট করে আমি আপলোড করলাম, এটা বদনজরের মাধ্যমে এটা আমার শরীরে কোনো সমস্যা হতে পারে। আপনি দেখেন না বাংলাদেশের কেন বিশ্বের যারা স্টার, বিভিন্ন নায়ক নায়িকা, তাদের সংসার ভাঙে কেন তাদের সংসার ভাঙে? কারণ তাদের উপরে মানুষের বদনজরের প্রভাব থাকতে পারে। বদনজরের প্রভাব থাকতে পারে। একটা বখাটে ছেলে দাঁড়িয়ে, একটা বখাটে ছেলে বসে আছে, আর একটা বেপরদা মেয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বদনজরের প্রভাব যে, এটা একটা উদাহরণ নেন। একটা বখাটে ছেলে বসে আছে, রাস্তার কর্নারে বসে আছে, একটা বেপরদা মেয়ে হেঁটে যাচ্ছে। বখাটে ছেলে বারবার তার দিকে তাকাচ্ছে, ওই মহিলার দিকে। ওই মেয়েটা বুঝতে পারলো যে ওই বখাটে ছেলেটা আমার দিকে তাকাচ্ছে। যদি সেও ওর মতো বখাটে হয়, সে মনে মনে আনন্দিত হবে। ওই বদনজরটা তার সরাসরি অন্তরে আঘাত করবে, সে একটু প্রভাবিত হবে, তার চলনের মধ্যে একটু চেঞ্জ চলে আসবে। যখন সে ওর দিকে আবার দৃষ্টি দিবে, ওই যুবকের মধ্যেও একটা চেঞ্জ চলে আসবে, আমার কারণে হয়তো বা তাকে ভালো লাগতেছে। এই দুইজনের মধ্যে অন্তরের মধ্যে একটা ঝড় সৃষ্টি হবে। যদি ওই মেয়েটাকে তার নজরটা যদি অপছন্দ করে, তার মধ্যে অস্বস্তি ভাব চলে আসবে।
যদিও একে অপরকে স্পর্শ করেনি, যদিও একে অপরে একসাথে বসেনি, যদিও একে অপরের সাথে কথা বলেনি, কিন্তু এই নজরের প্রভাবে দুইজনের অন্তরের মধ্যে ঝড় উঠে যাচ্ছে। এটা হচ্ছে নজরের প্রভাব। নজরের প্রভাব। এই যে বিবাহ বিচ্ছেদ, এটা কেন হয়? অধিকাংশ সময় এটা বদনজরের কারণে হতে পারে। ব্যবসার ক্ষতি, হঠাৎ ব্যবসাতে ধস নামা বদনজরের অন্যতম একটি লক্ষণ। আমি ব্যবসা করছি, এটার নিয়ামতগুলো এগুলো মানুষের কাছে বলতে নেই। আমি ব্যবসাতে এত এত বেশি লাভ করি, আমি এত এত কিছু করতে পারি, আমার অমুক জায়গায় আমার ব্যবসা আছে, অমুক জায়গায় আমার ব্যবসা আছে। আপনি মানুষকে খুব গর্বের সাথে বলছেন, আরেকজন দরিদ্র মানুষ অথবা হিংসুক মানুষ, তার এত বড়, তার এত লাভ। এইভাবে যদি আপনার উপরে বদনজর লেগে আসে, আপনার ব্যবসার লাভ রিডিউস হতে থাকবে, কমতে থাকবে। ব্যবসাতেও বদনজর লাগতে পারে। আপনি একটা কাজ ভালোভাবে করতে পারেন, কিন্তু বদনজর যদি লাগে, যেই কাজটা আপনি দক্ষতার সাথে করতে পারতেন, ওই কাজটা আপনি করতে পারবেন না। এক মহিলা বলছে, এক মেয়ে বলছে, দিনদার মেয়ে, তিনি বলছেন, দিনদার তথাকথিত দিনদার, তিনি বলছেন, আমি অনেক সুন্দর রান্না করতে পারতাম। অনেকেরই বদ অভ্যাস আছে রান্না করে ফেসবুকে আপলোড করা, রান্না করে মানুষকে দেখানো। তার অভ্যাস ছিল রান্না বান্না করে, বিভিন্ন আইটেমের রান্না করে ফেসবুকে আপলোড করত। এক সময় এমন অবস্থা হয়ে গেল, তার ডিমটা পর্যন্ত সে ভালো করে ভাজতে পারতো না। ডিম ভাজতে গেলে ওটা নষ্ট হয়ে যেত। ভালোভাবে সে ভাজতে পারতো না, ভাতটাও ভালোভাবে রান্না করতে পারতো না। তখন তিনি একজন বড় আলেমের, তিনি এটাতে এর কারণ কিছুই বুঝতে পারছিলেন না। তিনি একজন বড় আলেমের সহযোগিতা নিলেন। অনেক আলোচনা পরে বড় আলেম বললেন, আপনি যে ফেসবুকে যে পোস্টগুলো করেছিলেন সবগুলো আপনি ডিলিট করে দেন এবং নিজের উপরে আপনি ঝাড়ফুঁক করুন। তিনি তাই করলেন, সব পোস্ট ডিলিট করে দিয়ে নিজের উপরে ঝাড়ফুঁক করলেন। তার রান্নার হাতটা আগের মতো চলে আসলো। মা বোনেরা আরেকজনের বাসায় গিয়ে তরকারি রান্না করছেন অথবা পিঠা রান্না করছেন, ভাবি আপনি তো খুব সুন্দর পিঠা বানাতে পারেন, আপনি তো খুব সুন্দর ভালো রান্না করতে পারেন। আপনার স্ত্রী রান্না করছে, বলছেন আজকে তরকারিটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ কথাটা বললেন না, বদনজর লাগার সম্ভাবনা থাকবে। সুতরাং কোনো কিছু দেখলে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা মাবরুক আল্লাহু বারিক ফিক, এই দোয়াগুলো পড়তে হয়, অথবা আলহামদুলিল্লাহ এই দোয়াগুলো পড়তে হয়। যদি না পড়েন তাহলে এর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ব্যক্তি জীবনে অনেক মেয়ে আছে, বিবাহ ভেঙে যায়, বরপক্ষ আসে, দেখতে আসে, সব কিছু ঠিকঠাক, কি যেন আবার বিবাহ ভেঙে যায়। এটাও বদনজরের অন্যতম একটি লক্ষণ হতে পারে। সুতরাং বদনজর বললাম তো, বদনজরের মাধ্যমে ছোট রোগ থেকে একদম বড় রোগ অর্থাৎ মৃত্যু পর্যন্ত মানুষের সংগঠিত হয়ে যেতে পারে বদনজরের প্রভাবের কারণে। সুতরাং বিষয়টা আদৌ ছোট করে দেখার বিষয় নয়। এইবার আসুন, বদনজরের চিকিৎসা কী, কীভাবে বদনজরের চিকিৎসা করবেন। কোরআন হাদিস দ্বারা বদনজরের চিকিৎসা রয়েছে। প্রথমত কয়েক ধরনের চিকিৎসা রয়েছে। প্রথম চিকিৎসা হচ্ছে, যার কারণে যদি বোঝা যায় ওই ব্যক্তির মাধ্যমে আমার উপরে বদনজর লেগেছে, ওই ব্যক্তির মাধ্যমে আমার সন্তানের উপরে বদনজর লেগেছে, তাহলে ওই ব্যক্তিকে অজু করাতে হবে। অজু করা পাত্রে অজু করবে, ওখানে কুলি করবে, অজু করে ওই পানিটা তার যে ভিকটিম তার মাথার পিছন দিক থেকে তার উপরে ঢেলে দিবে। এর মাধ্যমে সে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। যখন মাথার উপরে ঢেলে দিবে, সে যদি কঠিনভাবে রোগাক্রান্ত হয়, তার জ্বালা যন্ত্রণা হতে পারে, অথবা সাথে সাথে তার পেশাব পায়খানার বেগ পেতে পারে, যন্ত্রণা হতে পারে, কিন্তু পরবর্তীতে ওয়াশরুম থেকে ফিরে আসার পরে, বাথরুম থেকে ফিরে আসার পরে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, অজু করার পরে দুই হাতের কনুই, হাঁটু এবং লুঙ্গি বা পায়জামার ভিতরের অংশ যেটা থাকে, লুঙ্গি বা পায়জামার ভিতরের যে অংশটা থাকে, এই অংশটা ধুয়ে নিয়ে ভিকটিমের মাথায় ঢেলে দিতে হবে। সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল এভাবে ট্রিটমেন্ট করেছিলেন। অজু করে তার ইজারের নিচের দিকটাকে ধুয়ে ওই পানিটাকে, সমগ্র পানি ভিকটিমের পিছন দিক থেকে মাথার উপরে ঢেলে দিলে সাথে সাথে সে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি পিতামাতা যদি মনে করেন আমার বদনজর আমার সন্তানের উপর লেগেছে, তাহলে পিতামাতা ওই কাজটা করে সন্তান উপরে এই রুকিয়া, এই চিকিৎসাটা চালাতে পারেন। এক পিতা বলছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমার কেন যেন মনে হচ্ছিল বদনজর লাগতে পারে। আমি গেলাম, গিয়ে বিকালবেলা ফিরে আমি আমার ছোটো বাচ্চা শিশুর সাথে এমনি খেলাধুলা করছিলাম।
বা তাকে শুয়ে রেখে কাতুকুতু দিয়ে খেলাধুলা করতেই সে বমি করে দিল, বমি করে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। কিছুই বুঝতে পারলাম না। পরে আমাদের মনে হলো হয়তোবা তার উপরে বদনজর লেগেছে। বদনজর তাদেরই বদনজর লেগেছে। অতঃপর তিনি স্বামী স্ত্রী দুইজন মিলে অজু করে সেই পানিটা শিশুর মাথায় ঢেলে দিলেন, সাথে সাথে সে পেশাব করলো এবং সাথে সাথে সে ভালো হয়ে গেল। অর্থাৎ পিতামাতার মাধ্যমেও বদনজর লাগতে পারে, এটা রুকিয়া এইভাবে হতে পারে। এইবার আসুন, আপনি বুঝতে পারছেন না কার মাধ্যমে আপনাকে বদনজর লেগেছে, আপনি এটা বুঝতে পারছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে দুটা পদ্ধতি, তখন কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক করা। প্রথম নিজের মাধ্যমেও তো বদনজর লাগতে পারে, এই জন্য নিজে অজু করে নিজের ইজারের অর্থাৎ নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত ধুয়ে নিজেই নিজের উপরে যদি ঢালেন, তাহলে নিজের মাধ্যমে যদি বদনজর লেগে থাকে তাহলে আরোগ্য পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এটা না হয়, আরেকটি পদ্ধতি হচ্ছে কোনো বড় আলেমের কাছে, পরহেজগার মানুষের কাছে আপনি যাবেন, যে আপনার মাথায় হাত রাখবে, হাত রেখে আপনাকে ঝাড়ফুঁক করবে। কি বলে ঝাড়ফুঁক করবে? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তারপরে কি বলবে? বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন আসআলুল্লাহাল আযীম রাব্বিল আরশিল আযীম আন ইয়াশফিকা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আপনার মাথায় হাত রেখে আপনাকে ঝাড়ফুঁক করে দিবে। এটা কয়েকবার করার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আমি নিজেই নিজের উপরে ঝাড়ফুঁক করব, তাহলে নিজের হাতটা নিজের মাথার উপরে রেখে বিসমিল্লাহি আরকি নাফসি মিন কুল্লি শাইইন ইউযিনি মিন কুল্লি শাররিন মিন কুল্লি শাইইন ইউযিনি মিন কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিনি বিসমিল্লাহি আরকি নাফসি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন আসআলুল্লাহাল আযীম রাব্বিল আরশিল আযীম আন ইয়াশফিনি আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এটা বলে সূরা ফালাক, নাস, ইখলাস, ফালাক বলে সূরা ফাতিহা বলে আপনি ঝাড়ফুঁক করে দিলেন, নিজের উপরে আপনার এটা ঝাড়ফুঁক হয়ে গেল। এইবার আসুন, এটা তো নিজের উপরে করলেন, এখন সন্তানের উপরে কি হবে? সন্তানকে আপনি ওইভাবে ঝাড়ফুঁক করাবেন। যদি আপনার ব্যবসাতে যদি মনে করেন যে আমার ব্যবসাতে বদনজর লাগতে পারে, আমার বাগানে বদনজর লাগতে পারে, তাহলে কি করবেন? যেমন একজন সালাফি বিদ্বান সৌদি আরবের, তিনি বলছেন, একদিন আমার বাড়িতে এক মহিলা আসলো, কি যেন একটা যে কোনো প্রয়োজনে, তিনি যখন বাড়ি থেকে চলে গেলেন, আমাদের বাড়ির ওয়াল থেকে সাদা সাদা পিঁপড়া বের হচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার স্ত্রী বারবার ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছিল, তবুও ওই পোকাগুলো কোথায় থেকে যেন আসছিল সাদা সাদা পিঁপড়ার মতো। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আচ্ছা আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? তখন তিনি বললেন, হ্যাঁ আমাদের বাড়িতে তো একজন মহিলা এসেছিল, আমাদের বাড়ির চারপাশে সে যেন কেমন যেন একটা একদম খারাপ দৃষ্টি দিয়ে আমাদের বাড়ির চারপাশ দেখেছিল। তখন তিনি বললেন হয়তো বদনজর লেগেছে। অতঃপর তিনি কি করলেন? এই সূরা ফালাক, ইখলাস, নাস, আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা পড়ে তিনি পানিতে ফুঁক দিলেন, এবং এই দোয়াগুলো, যে ঝাড়ফুঁকের দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো পানিতে ফুঁক দিলেন এবং সেই পানিগুলো বাড়িতে মেঝেতে ছিটে দেওয়ার পরে সেগুলো মুছে দিলেন, সাথে সাথে সেখান থেকে পোকা দূর হয়ে গেল। যদি মনে করেন আপনার বাড়িতে বদনজর লেগেছে, বাড়িতে যদি বদনজর লাগে, ওই বাড়িতে বরকত আসা কঠিন হয়ে যাবে, ওই বাড়িতে স্বামী স্ত্রী ঠোকরাঠুকরি লেগে থাকবে, ওই স্ত্রীতে বাবা মায়ের সাথে সন্তানের ঝগড়াঝাটি হতে পারে। সুতরাং বাড়িতেও যদি বদনজর লাগে, দোকানে যদি মনে করেন বদনজর লেগেছে, যদি মনে করেন আমার গাছে বদনজর লাগতে পারে, আমার জমিতে বদনজর লাগতে পারে, তাহলে কি করবেন? এই সূরাগুলো পড়ে, এই দোয়াগুলো পড়ে পানিতে ফুঁক দিবেন, ওই পানিটা ছিটিয়ে দিবেন। কয়েকদিন ছিটিয়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে, এক বালতি পানি নেবেন, পানি নেওয়ার পরে বাথরুমের বাইরে নিয়ে এসে দুই হাতটা বালতির ভিতরে ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দিয়ে দরুদ ইব্রাহিম, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়বেন
দোয়াগুলো পড়ে বালতিতে ফুঁক দিবেন, হাত ভিতরে হাত রাখা অবস্থায়, অতঃপর ওই পানি দিয়ে গোসল করুন। ওখানে আর পানি নেবেন না, ওই পানি দিয়ে গোসল করবেন। পরবর্তীতে পানি লাগলে নিতে পারেন, ওই পানি দিয়ে গোসল শুরু করবেন। যদি কঠিন রোগ হয়ে থাকে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আরেকটি রুকিয়া হচ্ছে বদনজরের অডিও শোনা। বদনজরের যে আয়াতগুলো আছে, নির্দিষ্ট আয়াতগুলো রয়েছে, সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে এই 3টি সূরা, আরও কিছু কোরআনের বেশ কিছু সূরা বারবার রিপিটেশনের মাধ্যমে বদনজর রুকিয়া করা যায়, অর্থাৎ ঝাড়ফুঁক করা যায়। এটা আপনি যদি ইউটিউবে আই হাসাদ অথবা রুকিয়াতুল আইন যদি লিখে আপনি সার্চ দেন, আই হাসাদ অথবা রুকিয়াতুল আইন, দেখবেন যে সেখানে বদনজরের আপনি এই রুকিয়াত এটা আপনি পাবেন, এই অডিওগুলো আপনি পাবেন। প্রতিদিন আধা ঘন্টা 45 মিনিট যদি নিয়মিত শোনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন শুনবেন নিজেদের যদি বদনজর আপনার প্রতি লেগে থাকে, নিজের উপরে একটু নিজের অনেক কষ্ট হতে পারে, অনেক দুর্বোধ্য হতে পারে, এবং কয়েকদিন শোনার পরে আপনাকে বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি পরিত্রাণ লাভ করবেন। নিজে রেকর্ড করে নিজে শুনুন, অথবা নিজেই পড়ুন, অথবা যদি নিজের মুখস্থ না থাকে সেগুলো আপনি শুনতে পারেন, ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন। এবার আসুন, প্রোটেকশন ইজ বেটার দেন কিওর। কোনো কিছুর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রোটেকশন গ্রহণ করা হচ্ছে উত্তম। বদনজর থেকে বাঁচার উপায় কি? আমি কয়েকটি উপায় বলে আমি আমার আলোচনা শেষ করছি। বদনজর থেকে বাঁচার উপায় হচ্ছে সকাল সন্ধ্যা জিকির আজকার করা। সকাল সন্ধ্যার জিকির বলতে সকালে 3 বার, বিকালে 3 বার, অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পর 3 বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পাঠ করে, কোনো অনিষ্টকারিতা সারা দিন সারা রাত তাকে স্পর্শ করতে পারে না। এটা আপনি নিয়মিত পড়তে পারেন। সর্বক্ষণ ওযু অবস্থায় থাকতে পারেন। যখন আপনি ওযু অবস্থায় থাকেন তখন কোনো ক্রিয়া, তখন কোনো অনিষ্টকারিতা আপনাকে স্পর্শ করতে পারে না। যখন আপনি ঘুমাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এবং ওযু করে ঘুমাবেন। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন। কেননা কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি এবং ওযু করে কোনো ব্যক্তি ঘুমায়, সারা রাত ধরে ওই বান্দাকে ফেরেশতারা পাহারা দেয় এবং শয়তান তার ধারের কাছে আসতে পারে না। এটা আপনি করতে পারেন। ওযু করে আয়াতুল কুরসি পাঠ করে আপনি ঘুমাতে পারেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে সকাল সন্ধ্যা আপনি এটা রুকিয়া করতে পারেন। আপনার সন্তান ছোট বাচ্চা, সে তো এগুলো পড়তে পারে না। আপনি যখন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়ে যখন আপনি নিজেকে ঝাড়ফুঁক করছেন, তখন হাতটা তার উপরেও একটু মুছিয়ে দিন। ঘুমানোর আগে তাকেও একটু ঝাড়ফুঁক করে দিন। সকাল সন্ধ্যা ছোট বাচ্চাদেরকে তাদেরকেও ঝাড়ফুঁক করান, ইনশাআল্লাহ বদনজর ক্রিয়াশীল হবে না। বদনজর থেকে বাঁচার অন্যতম একটি রুকিয়া হচ্ছে প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খাওয়া। প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খাওয়া। সহিহুল বুখারীর 5445 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়া। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন। ওই দিন তার উপরে কোনো বিষ কোনো কাজ করতে পারে না তার শরীরে। ওই দিন কোনো অনিষ্টকারিতা এবং কোনো জাদু তার উপরে ক্রিয়াশীল হবে না। আল্লাহ রাসূল তার পবিত্র মুখে এই কথাগুলো বলেছেন। যদি কেউ সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই ব্যক্তির উপরে কোনো বিষ ক্রিয়াশীল হবে না। ওই ব্যক্তির উপরে কোনো জিনের বদনজর পড়বে না, মানুষের বদনজর পড়বে না। ওই ব্যক্তির উপরে কোনো জাদু কোনো কাজ করবে না। বদনজর থেকে বাঁচার উপায় হচ্ছে সকালবেলা 100 বার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই কালিমাটি 100 বার পাঠ করে, ওই ব্যক্তির জন্য 100টি নেকি লেখা হয়। 100টি ওই ব্যক্তির জন্য পাপ ক্ষমা করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে শয়তান থেকে দূরে রাখা হয়, যাবতীয় অনিষ্টকারিতা থেকে দূরে রাখা হয়, এবং ওই দিন ওই ব্যক্তি হয় সবচেয়ে বেশি নেকির অধিকারী। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাথরুমে যখন প্রবেশ করব তখন দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করতে হবে। জিনেরা এক সাহাবীকে বলছে, এক সাহাবীকে বলছে,
আপনারা সহজেই আমাদেরকে ঘায়েল করতে পারেন, আমাদেরকে পরাস্ত করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই শক্তি দিয়েছে, মন্ত্র আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা সেটা কাজে লাগান না। তখন তিনি বললেন, কি সেই মন্ত্র? তখন তিনি বললেন, আপনাদের নবীর শেখানো দোয়া। যখন আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সুসংবাদদাতা ফেরেশতা বলেন, হে ব্যক্তি, তুমি আজকে সুরক্ষিত, তুমি আজকে নিরাপদ, আজকে তোমার আর কোনো ক্ষতি হবে না। শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, এর থেকে দূরে থাকো, আজকে আমরা ধারের কাছে যেতে পারবো না, এর কোনো ক্ষতিও আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে যখনই বের হবেন, অফিসের উদ্দেশ্যে, ভার্সিটির উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, যখনই বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে যখন প্রবেশ করবেন তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম, টয়লেট হচ্ছে জিন শয়তানদের আড্ডাখানা। বদনজর থেকে বাঁচা। আপনি দোয়া না পড়ে ঢুকেছেন তো আপনি শত্রুর কোলে আপনি নিজেকে সাপোর্ট করেছেন। দোয়া না পড়ে ঢুকেছেন তো আপনি নিজের দেহটাকে জিন শয়তানের সামনে মেলে ধরেছেন। জিন শয়তান সব কিছু দেখবে, আপনার উপরে বদনজর দিবে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে, যে কোনো ধরনের বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং বাথরুমে যখন প্রবেশ করবেন, দোয়াটা পড়তে কখনো ভোলা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা আগে প্রবেশ করে বাথরুমে ঢোকার অভ্যাস করতে হবে। তারপর আপনি যদি বেপর্দা মহিলা হন, অবশ্যই 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 পর্দা করতে হবে। বদনজর থেকে যদি বাঁচতে চান, যদি ওই বদনজর যদি আপনার উপরে পড়ে, আপনার চুলের উপরে যদি বদনজর পড়ে, এই এক সময় আপনার ওই রূপ নষ্ট হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই বদনজরের দরুন যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। যেই মায়ের বক্ষ কোনো লোলুপ দৃষ্টি দ্বারা আহত হয়েছে, ওই বুকের দুধ পান করে কোনো সুসন্তান জন্মগ্রহণ করতে পারে না। সুতরাং মা বোনেরা সাবধান, যদি সুসন্তান চান, নিজেকে আবৃত করে রাস্তায় বের হতে হবে। যারা যুবক ভাইয়েরা আছি, ফেসবুকে বেশি বেশি নিজেদের ছবি আপলোড করতে যারা অভ্যস্ত, সাবধান। নিজেকে যদি রক্ষা করতে চান, এগুলো থেকে বিরত রাখতে হবে। কারণ অনেক নেককার মানুষ নয়, অনেক বেদির মানুষও দেখে, যদি তার বদনজর লেগে যায়, এটা আপনার রোগ সৃষ্টি করতে পারে। সুতরাং প্রয়োজন ছাড়া ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে নিজের কথা শেয়ার না করে ভালো। স্ত্রী সন্তানদের খুনসুটিগুলো অনেকে ফেসবুকে শেয়ার করে, এগুলোও শেয়ার থেকে বিরত থাকা উচিত। নিজের নিয়ামতকে যত বেশি গোপন রাখা সম্ভব তত বেশি গোপন রাখুন, আপনি তত বেশি নিরাপদ থাকবেন। এইবার আসুন, বদনজর থেকে বাঁচার জন্য কি কি করা যাবে না। তাবিজ ঝুলানো যাবে না। বদনজর থেকে বাঁচানোর জন্য ছোটদের সন্তানের আমরা কপালের পাশে আমরা কালো দাগা আমরা দেই, কালো টিপ দিয়ে দেই, এগুলো করা যাবে না। এগুলো শিরকের পর্যায়ভুক্ত হতে পারে। তাবিজ ঝুলানো, এগুলো করা যাবে না। আবার গ্রামে দেখেছি যে ফসল জমিতে যেন মানুষের বদনজর না লাগে, সেজন্য কাকতারুয়া লাগায়। ওই যে ওই ছেঁড়া একটা কাপড় উপরে দেয়, বাঁশ দুটা খাড়া করে, এই প্লাসের মতো একটা করে উপরে একটা হাড়ি চাপিয়ে দেয় এবং সেটাতে চোখ নাক আঁকিয়ে দেয় যেন বদনজর না লাগে। এগুলো করা যাবে না। জমিতে যদি বদনজর লাগে, জমিতেও আপনি ঝাড়ফুঁক করতে পারেন, জমিতেও আপনি এই রুকিয়াগুলো করে পানি ছিটে দিতে পারেন, আপনার জমি বদনজর থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং বদনজর ছোটোখাটো বিষয় নাই, এটাকে আমরা অবহেলা করি অনেক সময়। এর মাধ্যমে নিজের ক্ষতি হতে পারে, নিজের সন্তানের ক্ষতি হতে পারে, নিজের পরিবারের ক্ষতি হতে পারে, নিজের প্রিয়তম স্ত্রীর সাথে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে পারে, আমার পিতামাতার সাথে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে পারে, আমার শারীরিক প্রবলেম হতে পারে, আমার স্ত্রীর শারীরিক প্রবলেম হতে পারে, আমার সন্তানের শারীরিক কোনো সমস্যা হতে পারে, যেটা রোগ দিয়ে আদৌ যেটা কোনো ঔষধ দিয়ে সারা সম্ভব না, রুকিয়ে দিয়েই সারাতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বদনজর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বদনজর যদি কারো প্রতি দেন, ওই ব্যক্তি যদি নিজেকে সুরক্ষিত রাখে, দোয়ার মাধ্যমে ওই নজর নিজের দিকে ফিরে আসবে। সুতরাং সাবধান। কোনো ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ, আপনার এই কাপড়টা পরে তো আপনাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, এই টুপিটা পরে তো আপনাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো কাজ করতে পারেন, মাশাআল্লাহ, আপনার এই গাড়িটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনার ব্যবসা বাণিজ্য তো অনেক সুন্দর, অনেক বরকত হচ্ছে, মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো রান্না করতে পারেন, মাশাআল্লাহ, আপনার এই জিনিসটা ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু ইবারিকু ফিক, মাবরুক।
এই কথাগুলো বলার অভ্যাসটা ঠোঁটের আঘাতে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।